হ্যালো সবাইকে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম আমার কাছে যেই কটা শাড়ি আছে সেগুলো তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো অনেক দিন ধরেই করা হচ্ছিল না, তো আজকে ফাইনালি আমি সেই শাড়িগুলো নিয়ে বসেই পড়লাম। আমার কাছে বেশি সেরকম শাড়ি নেই, যেহেতু বাড়ির বাইরে থাকি, খুব কম শাড়ি আছে এখানে, হাতে গোনা 7 থেকে 8টা এরকম শাড়ি আছে। তোমাদের সাথে পরপর করে শেয়ার করছি। আর এখানে যে কটা শাড়ি তোমরা দেখছো বেশিরভাগই আমার বর আমাকে গিফট করেছে, হাতে গোনা 1 থেকে 2টো অন্য কারোর দেয়া। তো তোমাদের সাথে পরপর বলছি। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ এই যে এই শাড়িটার পাড়টার জন্যই আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিল, কারণ এটা ইউনিক লেগেছিল আর কি। এটা একদম ফার্স্ট দুর্গাপুজোয় আমাকে আমার বর গিফট করেছিল। আর তখন থাকতাম হচ্ছে আমরা আসানসোলে, আর তাই এটা আসানসোল থেকেই কেনা হয়েছিল। আর শাড়িটা এতটা সফট, ভীষণই সফট, আর পরলে মনেই হয় না যে কিছু পরেছি। ওটা আমার খুব পছন্দের একটা শাড়ি, কারণ প্রথম বিয়ের পর প্রথম দুর্গা পুজো দেখতে যাব, সেই উপলক্ষে আমাকে গিফট করেছিল আর কি। তো এই শাড়িটাও আমাকে আমার বরই গিফট করেছে, এটাও ভীষণ সুন্দর, এটার ব্লাউজ পিসও রয়েছে। প্রথম শাড়িটা আমি দুইবার পরেছিলাম, আর এই শাড়িটা পরেছিলাম আমি একবার। এটা যেটা দেখাচ্ছি এটার ব্লাউজ বানানো আছে। এটা পরলেও ভীষণ সুন্দর লাগে আর ভীষণ ইউনিক দেখতে লাগে। তো এরপর নেক্সট যে শাড়িটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমাকে দিয়েছে আমার একটা ননদ। ব্যাঙ্গালোর থেকে এই শাড়িটা আমাকে পাঠিয়েছিল, ওখান থেকে পার্সেল করে। তো এটা গ্রিন আর হচ্ছে পিঙ্ক দিয়ে, দুটো কালার মিক্সড করা, আর গ্রিনটা হচ্ছে আঁচল আর পিঙ্কটা পুরো অল ওভার বডি। আর এই যে চৌকো চৌকো ডিজাইন, এটার জন্যই শাড়িটা ইউনিক লেগেছিলো। কালারটা অতটা বোঝা যাচ্ছে না, খুবই মিষ্টি একটা পিঙ্ক কালার। তো আর পাড়টা হচ্ছে একদম সবুজ। তো এই শাড়িটা আমার একবারও পরা হয়নি, এটা আমি পরবো, যেহেতু গিফটের শাড়ি, আমার খুব একটা পছন্দের শাড়ি ওটা বলতে পারো। গিফট যেমনই হোক না কেন, দিয়েছে এটাই বড় কথা। আর গিফট পেতে সবারই ভালো লাগে এরকম, আমার কথা মনে রেখেছে, আমার জন্য গিফট পাঠিয়েছে। তো আমি ওটা অবশ্যই পরবো, আর ওটা আমার ভীষণই পছন্দ হয়েছে শাড়িটা। আর এই যে এই শাড়িটাও আমার বেগুনি কালারের যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করলাম, ওটাও আমাকে আমার বর দিয়েছিল একদম বিয়ের 2 মাস পরে। তখন কি পরবো, বাইরে থাকতাম একদম, একটাও শাড়ি নেই, তো ওই সূত্রে কোনো একটা অকেশনে যাব, তো সেজন্য ও আমাকে ওখান থেকে গিফট করেছিল, আর ওটা আসানসোল থেকেই কিনেছিলাম। তো এই যে হলুদ শাড়িটা দেখছো, এটা আমার কাছে খুবই একটা স্পেশাল শাড়ি, খুব খুব খুবই স্পেশাল বলতে পারো আর কি। এটা প্রথম যখন আমার জন্মদিন হয় তখন আমাকে আমার বরই দিয়েছিল। তোমাদেরকে আগেই বললাম যে কটা শাড়ি আমি দেখাবো সবগুলোই প্রায় আমার বর। তো এটা আমাকে ওই কিনে দিয়েছিল, আর এই শাড়িটা এতটা সফট, মনে হবে হাতের মুঠোয় চলে এসে। আমি বহুবার পরেছি এটা, কিন্তু ভুলবশত ব্লাউজ কাটানোর টাইম পাইনি, তাই একটা রেডিমেড কিনে ওটার সাথেই বারে বারে অনেকবার পরেছে, 8 থেকে 9বার তো পরা হয়েই গেছে। তো এই যে একটা পার্পল কালারের এই শাড়িটা একবারও পরা হয়নি। এই শাড়িটা আমার হচ্ছে বিয়ের গিফটে পাওয়া শাড়ি। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল বলে নিয়ে এসেছিলাম, বাট পরা হয়নি, ব্লাউজ কাটানো হয়নি। তো কখনো টাইম পেলে করব। শাড়ি না খুব একটা পরা হয় না, বছরে 2 থেকে 1বার কোনো বিয়ে বাড়ি কিংবা পুজো পারপাসে ছাড়া শাড়ি পরাই হয় না, সবই ম্যাক্সিমাম চুড়িদার না হলে টপ জিন্স এগুলোই পরি। তো এই শাড়িটা আমাকে ও দিয়েছিল অ্যানিভার্সারিতে। আমি বলেছিলাম অ্যানিভার্সারিতে আমাকে একটা চিকেন কারি শাড়ি কিনে দেওয়া। তো তখন খুব উঠেছিল, খুব চলছিল এই শাড়িগুলো, তো আমাকে একা একাই কিনে দিয়েছিল। এর কালারটা এরকম ফ্যাকাশে দেখাচ্ছে ক্যামেরাতে, আমার ক্যামেরা কোয়ালিটি অতটা বেটার নয়। সেটা প্রপার রেড, আর পরলে ভীষণই সুন্দর লাগে। তোমাদের সাথে ছবি অবশ্যই আমি শেয়ার করবো এটা। আর এই সেটা আমি পরেছিলামও একদিন, তো অ্যানিভার্সারিতে ওটা দিয়েছিল আমাকে। তো মাঝে একটা সুতির শাড়ি দেখিয়েছিলাম, ওটা আমি নিজেই কিনেছিলাম নীল পুজো করবো বলে। আর এই যে রেড হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এই শাড়িগুলো আমি অনলাইন থেকে কিনেছি, অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম আর কি। 350 টাকা মতো নিয়েছিল। আর এই যে এই শাড়িটা আমাকে পুজোর সময় ও দিয়েছিল, পুজোর সময় দুটো শাড়ি দিয়েছিল। এটা তার মধ্যে একটা, আর একটা শাড়ি হচ্ছে বাড়িতে রয়েছে। কিন্তু এই শাড়িটা ভীষণ সুন্দর পার্টি ওয়ার টাইপের, কিন্তু স্টোনগুলো না উঠে উঠে যায়। আর এই যে ব্লাউজের ডিজাইনটা, ব্যাক সাইডটা ভীষণই সুন্দর, সবই স্টোনের। আর এই লটকনগুলোও খুব সুন্দর করে বানিয়েছিল। ব্লাউজটা দারুণ বানিয়েছিল, দারুণ দুর্দান্ত, কিন্তু ওই যে স্টোন উঠে যায়, সেজন্য পরাও হয় না। এই শাড়িটা আমি পরেছিলাম অনেকবারই, 3-4বার মতো পরা হয়ে গেছে বিয়ে বাড়িতে। আর এই যে
হচ্ছে অর্গেঞ্জা, ওই একটা রেড দেখালাম, আর এই একটা, এটা আমি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য কিনেছিলাম যাব বলে, কিন্তু কোনো কারণে আর যাওয়া হয়নি, পরাও হয়নি। তো কখনো সুযোগ পেলে পরবো, একবারও পরিনি শাড়িটা। তো এই হচ্ছে আমার এই কটা শাড়ি এখানে আপাতত আছে। বাড়িতে গেলে তোমাদের সাথে আরও অনেক শাড়ি শেয়ার করবো, বাড়িতে প্রচুর শাড়ি রয়েছে, কিন্তু বাড়িতে যাওয়া হয় না, পরা হয় না। 6 মাস 9 মাস পর একদিন বাড়িতে যাই, আর বাড়িকে ভিডিও করতে ইচ্ছা করে না, সেই জন্য শেয়ারও করা হয় না আর কি। এই যে খুব মানে রিসেন্টলি খুব পায়ের মানে আংটি পরতে ইচ্ছে হচ্ছিলো, তাই ওকে বলেছিলাম একদম সিম্পল থেকে পায়ের আংটি আনবে, তোমার জন্য এনে দিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে। তো এখনকার